এইবার গ্রেফতার হলেন সালমান শাহর স্ত্রী সামিরা এবং বাংলাদেশের খলনায়ক ডন। তাদেরকে রিমান্ডে নেওয়ার পর একে একে বেরিয়ে আসছে সকল চমকপ্রদ তথ্য। তারা স্বীকার করেছেন সালমান শাহর মৃত্যুর ঘটনায় তাদের ভূমিকা ছিল এবং বেরিয়ে আসলো সকল রহস্যময় তথ্য, যা শুনে পুরো বাংলাদেশ স্তব্ধ। চলুন আর দেরি না করে বিস্তারিত জেনে আসি কি বললো। বছর ধরে একই কথাই বলে আসছি। আর সালমান হি ওয়াজ ওয়ান অফ দ্য পার্ট অফ মাই হার্ট। আমার মানে অর্ধেক হচ্ছে সালমান। আমি সালমানকে আমার মনের মধ্যে, আমার জীবনের মধ্যে, আমার জীবদ্দশায় সালমানকে আমার জীবনের অর্ধেক, ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল বললাম। আমি আমার অর্ধেক মনে করি সবসময়। আমার হচ্ছে যে আমার সব কিছুই পরিপূর্ণতা পায় না। ছবিতে অভিনয় করলে হোক, কোনো প্রোগ্রাম করলেই হোক, আমি পরিপূর্ণ বা পরিতৃপ্তি পাই না, কারণ সালমান নেই তো। এই যে সব কিছু আমার হাফডান হয়ে থাকে। সালমান আমার সেরকম একটা বন্ধু। তার ডেবিউট ছিল। সো মৌসুমী আর ইমন ওয়াজ এ বিউটিফুল পেয়ার। ওখানে কোনো অসাধারণ একটা জুটি এমন হয়েছে তারা বোধহয় ছোটবেলায় একসাথে পড়েছো বোধহয় কোথাও। এগুলো তো মৌসুমী বলে হয়তোবা, আমি তো এটা জানি না, তো ওই সময় তার আমি বলতে পারবো না, কিন্তু ইমন আমাকে এরকম কিছু বলেনি। শাবনূর অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা মৌসুমীর সাথে ইমনের একটা প্রবলেম হয়েছিল, সেটাও কিন্তু নীলা চৌধুরীর কারণে। কি কারণ? যেটা উনি কালকে বললেন ওনার ভিডিওতে, কালকে তো না, 3 দিন আগে ওনার ভিডিওতে উনি বললেন যে ওনাদের কোনো ঝগড়া হয়নি, কিছু হয়নি। অথচ সোহান ভাইয়ের যদি আপনি ইন্টারভিউ দেখেন, সোহান ভাই তো মারা গেছেন এখন, কিন্তু আপনি যদি একটু পিছিয়ে যান, আপনি সোহান ভাই ইন্টারভিউতে দেখতে পারবেন যে ওখানে নীলা চৌধুরী এবং মৌসুমীর মার মধ্যে কথা কাটাকাটি হয়েছিল একটা মানে বাথরুম নিয়ে, ঠিক আছে, খুব ছোট একটা জিনিস নিয়ে। তো ওটার পর থেকে খুব রাগারাগি হওয়াতে, যাই হোক, ইমন আর মৌসুমী ডিসাইড করলো, তারা সিদ্ধান্ত নিল যে তারা আর একসাথে ছবি করবে না। যেগুলো সাইন করা মুভিজ ছিল 4টা, ওই 4টা ছবি করেছে। এই জন্য কি নীলা চৌধুরী কিছুটা কিছুটা, কিন্তু ইমনেরও একটু প্রবলেম ছিল মৌসুমীকে নিয়ে, যে মৌসুমীর জনপ্রিয়তাও তো অনেক বেশি ছিল। হ্যাঁ, মৌসুমীর অনেক ফ্যান ছিল। ইমন নেভার ওয়ান্টেড ফিমেল বেসড মুভি। ও তো সবসময় সব ছবি করতো যেখানে ওকে নিয়ে গল্পটা হবে। হ্যাঁ, তো ও কোনোদিন কোনো নায়িকার উপরে ডিপেন্ডেন্ট হতে চায়নি। হ্যাঁ, ও চেয়েছে যে আমার ছবি চলবে, আমার যেই নায়িকা হবে আমার ছবি চলবে। তো সেটা এবং সেটাই হয়েছে। হ্যাঁ, তো আর শাবনূরের কথাটা যদি হয়, যখন মৌসুমী চলে যায় তখন আমরা একটা নায়িকার ক্রাইসিসে পড়ি। তখন শাবনাজ আবার আছে, কিন্তু শাবনাজ নাইমের বিয়ে হয়ে গেছিলো, তো শাবনাজও ছবি ছেড়ে দিবে এমন একটা তখন গুজব ছড়িয়েছিল। তো শাবনাজকে নিয়ে লং টার্ম চিন্তা করার কিছু ছিল না আমাদের, কিন্তু আমাদের শাবনাজকে খুব পছন্দ ছিল। কিন্তু তখন শাবনাজ নাইমের সাথে ছবি করতো, তো তখন আমাদের একটা নতুন মেয়ে দরকার ছিল। তখন ছোট্ট একটা মেয়ে আমরা খবর পেলাম যে এটা শাবনূর, এবং এটা ইতেশাম আঙ্কেলের হাত ধরেই একদিন ইমনের আব্বার বাসায় গ্রিন রোডে আসার পরে ওখান থেকে আমাদেরকে শাবনূরকে নিয়ে আমরা তখন থেকেই শাবনূরকে নিয়ে আমরা চিন্তা করি যে ওকে নিয়ে আমরা ছবিটা করব। যদিও আমাদের প্রথমে মনে হচ্ছে ও ছোটো, বা ও পারবে কি না, বা ও তো ছোটো মোটো, তত বড় সড়ো না, মৌসুমী তো লম্বাটা, তা বুঝতে পারিনি যে আমরা আসলে কি করতে হবে। বাট ইয়েস, দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। অ্যান্ড কামিং টু ইমন অ্যান্ড শাবনূর's রিউমার, যেটা আপনি জিজ্ঞেস করলেন যে ওদের মধ্যে কিছু ছিল কি না, এখানে অনেক বড় একটা গল্প আছে। এখানে আমি অল্পতেও শেষ করতে পারবো না, এটাকে আমার শুরু করতে হলে শেষ করতে হবে পুরাটা। কিন্তু আমি বলবো যদি কিছু ছিল কি না, এক বাক্যে বলবো ছিল। এটা নিয়ে আপনাদের মধ্যে ক্রাইসিস হতো? অবশ্যই ছিল। আপনার ওয়াইফের সাথে যদি, আপনার ওয়াইফ যদি জানতে পারে যে আপনার কারোর সাথে অ্যাফেয়ার আছে, বা আপনি কারোর সাথে, কোনো মেয়ে আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটাতে চাচ্ছে, আপনার ওয়াইফকে আপত্তি জানাবে না? তো সেভাবে আমি আপত্তি জানিয়েছি। আমি আমার বাবার বাড়িতে চলে গেছি, আমি তো ঝগড়া করিনি, আমি তো ঢাকায় থেকে ওদের ঘাড়ের উপরে বসে থাকিনি, আমি চিটাগং চলে গেছি আমার বাবা মার কাছে। আই ডিডন্ট ওয়ান্ট টু কাম ব্যাক, আমি আসতে চাইনি। এসেছেন তো পরে? এসেছি, বাবা মা বলেছে, ইমনকে মাফ চেয়েছি। প্রতি বৃহস্পতিবার ইমন থাকতো চিটাগংয়ে, শুক্রবার থাকতো, শনিবার থাকতো, আমাকে বোঝানোর চেষ্টা করেছে। 2 মাস পরে এসেছি। সে বোঝানো তো অবশ্যই আপনি কনভিন্স হয়েছেন? অবভিয়াসলি। সে বলেছে, তার সাথে আমার কিছু কথা ছিল, সে শাবনূরের সাথে ছবি করতে পারবে না, যা যা ছবি ছিল সেগুলো শেষ করবে, কারণ সেগুলো তো টাকা নেওয়া হয়ে গেছিলো।
হ্যাঁ, তো ওগুলোর জন্য শাবনুরের সাথে যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।